আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামদের মসজিদে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে ঈমানি আওয়াজে একই সাথে সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? কিয়ামত ওয়ালবাগু ইয়ামজি কালাম কিয়ামত ওয়ালবাগু ইয়ামজি কালাম সদ কিয়ামত ববসরু দীনা তমাম শুকর নিয়ামত নিয়ামত তাফুজু কুনাদ কুফর নিয়ামত আজকা ফতিদিও কুনাদ। ইমানদার মুসলমান আমার আল্লাহ পাক বান্দা বানিয়েছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে দুইটা ভাগ আছে। একটা ভাগ হলো বান্দার ইচ্ছার চাহিদা অনুযায়ী আল্লাহ পাক দিয়েছে, আর একটা হলো আমার মাওলা পাক বান্দার চাহিদা ছিল না, আল্লাহ পাকের পক্ষ থেকে বুঝিয়া দান করেছে। কথা দেখি না? তা কেমন? আপনার আমি রোহের যখন ছিলাম, দুনিয়া আসবো ইচ্ছা ছিল না, কিন্তু মালিক দয়া করে মায়া করে দুনিয়ায় পাঠাইছে। শুধু তাই না, আমার আল্লাহ মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছে। আপনার কোন ইচ্ছা ছিল না যে মুসলমানের ঘরে জন্ম নিবেন, আপনার ইচ্ছা বিহীন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা যে বসে আছেন দুনিয়ার কোন লাভে না আখিরাতের লাভে? আল্লাহ কি পারেন না আজ এই মাহফিলকে উসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে? কিন্তু একটি কথা আছে, আপনার বাবা আপনাকে বলল তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আমার জন্য এই সদাইটা নিয়ে আসবে। আপনি প্রতি মাঝখানে গিয়ে ফিরে চলে আসছেন। বাবার সদাই কি কিনা হবে না হবে না? ভাইয়েরা আমার, কোরআন ও হাদিসের আলোচনা সৌন্দর্য রক্ষার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে কি হবে না? শুরু থেকে শেষ পর্যন্ত থাকা উচিত কিনা? তাহলে আমি আর আপনি এই মাহফিল দ্বারা ফায়দা পাবো, ফায়দা পাবো, উপকারও আসবে। কথা দেখছি না ভাইয়েরা আমার? এই জন্য দূরে না বসে জিকিরের সাথে সাথে সামনে চলে আসে, সৌন্দর্য রক্ষা করি। এরপরে আমরা ধারাবাহিকতা আলোচনা যাবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বড় আসবে না, আল্লাহ পাচ্ছেন ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিতে, কিন্তু আল্লাহ পাক তা করেন নাই। কথা দেখছি না? আল্লাহ পাক পাচ্ছেন রূহের জগৎ থেকে সরাসরি ভাবে আল্লাহ পাঠাইতে পারতেন জান্নাত জাহান্নামে। কথা দেখছি না? পারতেন না? দুনিয়ার প্রয়োজন ছিল, কিন্তু ইমতিহান, মহল্লা ইমতিহান, পরীক্ষার জায়গা দুনিয়াটা। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা দিতে আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কথা দেখছি না? পরীক্ষা কি পাস করবেন না ফেল করবেন? ইচ্ছা কি? সকালে বলেন ইচ্ছাটা কি? পাস করা। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত তো সহি, কাজটা তো সহি লাগছে। কথা দেখছি না?
যেহেতু পাস করার ইচ্ছা আছে, এই দুনিয়াটা হলো বান্দার ইচ্ছার উপরে পরীক্ষার জায়গার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই। স্কুলে একটা ছেলে থ্রিতে পড়তেছে অথবা ফাইভে পড়তেছে, ফাইভে যখন পরীক্ষা দিচ্ছে স্যাররা কি এই কথা বলে তুমি দুর্বল ছাত্র, তুমি পরীক্ষা দিতে পারবা না, এই কথা বলে নাকি? সবাই বলেন, একসাথে বলেন, এই কথা বলে? তারা বলে তুমি পারো না পারো, তোমার কলমের দ্বারা তুমি যা পারো লেখো, কথা দেখছি না। পরীক্ষা হলে কাউকে বলা দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। ইমানদার মুসলমানদের, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তুমি যদি ভালো কাজ করো রেজাল্ট ভালো আসবে, তুমি যদি খারাপ করো রেজাল্ট কিন্তু খারাপ আসবে, কথা দেখি না? কথা দেখি না? রেজাল্ট যদি ভালো করতে চাই আমার মাওলা পাকের কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? কিনা বলে লাগবে কি লাগবে না? ইমানদার মুসলমানগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দা পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। যেভাবে আল্লাহ বলেছেন তার গোলামি করার জন্য ওইভাবে করা লাগবে। যেভাবে রাসূল যেই তরিকা আমাদেরকে বাপিয়ে দিয়েছেন, যেই তরিকাটা আমাদেরকে পথ চলার জন্য, পথ অবলম্বন করার জন্য বলেছেন, সেই তরিকায় সেই রাস্তার উপরে আমাদের অটল থাকতে হবে, কথা দেখি না? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার গাছের নিচে বসে আছেন, হঠাৎ করে গাছের উপর থেকে একটি পোকা জমিনের মধ্যে পড়ে বসল। মুসা নবী পোকার দিকে তাকায়া বলে, ও আল্লাহ, এই পোকারে তুমি কেন বানাইলা? আল্লাহ নামে বলা, মুসা, এই পোকা 1000 বার আমার কাছে প্রশ্ন করে, আল্লাহ গো মুসা রে তুমি কেন বানাইলা? কাজলে কুদু রসুদারি বরকামাবু আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাবার বাহার হালে তুহি মেরা নেগাহবান। ইমানদার মুসলমানগণ, এই পথ অবলম্বন করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা অবলম্বন করার জন্য সৎ মানুষের সাথে সহবত আপনি লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই লাগবে। আপনি যদি ভালোর সাথে চলেন ভালো হয়ে যান, আপনি যদি খারাপের সাথে চলেন খারাপ হয়ে যান। আল্লাহ ওয়ালা যদি কোনো বান্দা আছে, ওই বান্দা আল্লাহ ওয়ালা না হয়ে পারে না, কথা দিচ্ছি না? ভালো মানুষের বলে ভালো মানুষের জন্ম নেই, কথা দেখছি না? খারাপ বলে সন্তান ভালো হবে এই আশা কখন করা যায়? বাপ মা যদি কি হয় ভালো, আমি মাঝে মাঝে বলি তো, বাপ ভালো সন্তান আদি ভালো, বাপ খারাপ সন্তান আদি, কথা দেখছি না? গাই বেলা তো বাছুর, গাই বেলা তো বাছুর ভালো, কথা দেখছি না? হ্যাঁ, ইমানদার মুসলমান ভালো করে লক্ষ্য করে দেখেন, যেই বাপ মা নামাজ পড়ে সন্তান কিন্তু নামাজ শিখে, কথা দেখি না? মা যখন নামাজে দাঁড়ায় যায়, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা কি বুঝে বলেন তো দেখি? মার সাথে সাথে দাঁড়ায় যায়। মা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, সন্তান বুঝুক না বুঝুক হাতটা উঠে নিয়ত বাঁধে, কথা দেখি না? মা যখন রুকুত যায়, সন্তান রুকুত যায়, মা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, বাচ্চা বুঝুক না বুঝুক 2 ছোট্টা আমার মতন লড়াইতে থাকে। কথা কি মিথ্যা কথা বললাম নাকি? ও ইমানদার মুসলমান, মা যখন সিজদা যায়, বাচ্চাও মার মতন সিজদা যায়। মায় কি করে? সিজদার মধ্যে গিয়া মাথাটা কাটতে দেখে, কথা দেখি না? দেখে মায় 2 ফুট নাড়ায়,
বাচ্চা দুধ নাড়ায়, আমার মা এই দৃশ্য দেখা সহ্য করতে পারে না। ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, ওর মা সেজদা গেছে, বাচ্চাও তো সেজদা গেল। ওর মায় কি বলে? ওর মায় বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই বাচ্চা কি বলে? তো বাচ্চা কিছু বলে না, শুধু উঠল নারা গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা লেখো, এই বাচ্চা বলে সুবহান রাব্বিয়াল আলা। ভাই আমার, বাপ মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। বাপ মা যদি সই পথে থাকে, সন্তান সই পথে আশা করা যায়, কথা দেখি না? ইমানদার মুসলমান গো, বাপ মা যদি সুশিক্ষায় বাচ্চাকে শিক্ষিত বানায়, কোনদিন বাচ্চা কুশিক্ষা অবলম্বন করতে পারে না। বাচ্চা যদি শিখে ধোঁকাবাজি কবিতা, ওই বাচ্চা কোনদিন ভালো কাজ করতে পারে না। বাচ্চা যদি স্কুলে গিয়া যদি মিথ্যা কথা শিখে, ওই বাচ্চা কোনদিন ভালো কাজ আশা করা যায় না, কথা দেখছি না? স্কুলে শিক্ষা দেয় কি দেখছেন? হাতটি মাটি তারা মারতে পারে কি? কথা ঠিক আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ থাকবো না তো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কোন শিক্ষা হয়েছে না। আমি বলি, নাস্তিকদের কবিতা অবলম্বন করে কোন ছেলেকে মানুষ করা যাবে না, বরং বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে, কথা দেখি না? ও ইমানদার মুসলমান, কত সুন্দর সুন্দর কবিতা আছে। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচারে দিনের স্বামী, যত গুণ গান চির মহান তোমারই অন্তর জানি। আছে কি জান? এটা কি কবিতা না? হ্যাঁ, তো মিথ্যা কথা কেন শিক্ষা দিব আমরা? ইমানদার মুসলমান, বরং শুধু তাই না, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎ থেকে শিক্ষা দিয়া আমাদের মা বোনদেরকে পর্যার থেকে সরাইয়া বেহায়া বানায় ফেলেছে, কথা দেখি না? কথা দেখি না? আজকে আমাদের মা বোন পর্যা করে না। ওই ইমানদার মুসলমান, বরং বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বাপমা শিক্ষা কিন্তু শিক্ষিত হয়। বাপমা যা শিক্ষা দেয় তাই শিক্ষা পায়। অথচ মেয়ে 12 বছর হয়ে গেল, মেয়ে যা শিক্ষা পাইছে তাই শিক্ষা নিয়েছে। এখন ওই মেয়েটা 12-13 বছর হলো, তার কপালের মধ্যে ফোঁটা দিল, তুমি না বাপ, তুমি না বড় ভাই, তোমার বোনকে তোমার মেয়েকে বললা না কেন? ও বাপ, এই কপালে ফোঁটা দেওয়াটা এটা ইহুদি নাসারা হিন্দুদের স্বভাব, কথা দেখছি না? ওই ইমানদার মুসলমান, তোমার মেয়ে তোমার সামনে কপালে ফোঁটা দিল, তুমি কি জানো না এই ফোঁটাটা দেওয়া হারাম? তুমি কি জানো না এই কপালটা তুমি বানাও নাই, তোমার দাদা বানায় নাই? এই কপালটা বানাইছেন কে বলেন? বলেন কে বানাইছেন? আর কি বলেন কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটা বানাইছেন তার কুটি পায়ের সামনে সেজদা দেওয়ার জন্য। এই কপালে ঠিক করো না, কপাল শুধু চেষ্টা করে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কপালে ঠিক করো না, কপাল শুধু চেষ্টা করে আল্লাহ তাআলা। কালি মাথায় খোলা চুলে বাইরে যেও না, কালি মাথায় খোলা চুলে বাইরে যেও না, হেজাব করে বাইরে যেতে লজ্জা পেও না। ও আমার মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি, তোমরা মায়ের জাতি, তোমাদের এই সমস্ত মা থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে, কথা দেখি না? ও ইমানদার মুসলমান, চৌমনায় মরুম পিসা বুঝুন তোমাদের মতো মায়ের থেকে জন্ম নিয়েছে। ও ইমানদার মুসলমান, হাফিজ হুজুর রহমতুল্লাহ তোমাদের মতো মা থেকে জন্ম নিয়েছে। ও মা,
তুমি যদি পর্দা করো, তুমি যদি পর্দা না দেখো না, আম্মা মাকসুদের সামনে না যাও, ওটার পছন্দ করে বলতে পারি ওই আব্দুল কাদের জিলানীর মতো, ওই আনোয়ার শাহ কাশফি রহমতুল্লাহ আলাইহির মতো, হাফিজুর রহমতুল্লাহ আলাইহির মতো, চমনাই ফজল করিম রহমতুল্লাহ আলাইহির মতো এখনো আল্লাহর ওলি তোমাদের থেকে জন্ম নিবে, তাতে কোনো সন্দেহ নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জগতে সালে তোরা পালে কুনাদু, জগতে সালে তোরা পালে কুনাদু, মাইলে মুমিন তোয়ে মুমিন শাবাদ, মাইলে কাফির তোয়ে কাফির নিশাওয়াদ। এক জমানা সোবতে বা আউলিয়া, দেশরা দুসদ সাল সাত বেনিয়াজ। ইমানদার মুসলমান গো, মায়ের জাতি এমন ইজ্জতওয়ালা জাতি, মা বোন যদি ভালো হয়ে যায় গোটা দেশটা কিন্তু ভালো হয়ে যায়, কথা দেখি না। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, মাজার কাজার গায়রুল্লাহ, ওই জওয়ান বাজি ভন্ড গায়রুল্লাহ, আমাদের মাহবুবে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে একটা প্রশ্ন, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? আপনার মা কে বানাইছে? দুনিয়া কে পাঠাইছে? আপনাকে হবে আল্লাহ। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলি না, হাতটা এরকম করি না কেন? এরকম করি কেন? তার মানে আল্লাহু আকবার, ও মাবুদ আমি নিয়ত করলাম আল্লাহু আকবার মিন কুল্লি শাই। ও মালিক, সব কিছু থেকে তুমি বড়, আমার দুনিয়া সব পিছনে, আমার সামনে শুধুমাত্র তুমি আমার মালিক আল্লাহ। কথা দেখি না? আল্লাহ আল্লাহ তুমি সত্তার হে, আল্লাহ আল্লাহ তুমি গফফার হে। ওই বান্দার মুসলমান গো, তুমি আমার মালিককে ভুলিও না। আমার মালিকের মালিক অসংখ্য নিয়ামত তুমি আমি খাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল করিম তুমি গভীর রজনীতে কম্বল গাউ দিয়া ল্যাপ গাউ দিয়া তুমি ঘুমাও, কত আরামে ঘুম পারো। আমি একটা গরুকে দুনিয়ার মধ্যে দিয়েছি একটা তোমার সেবা করার জন্য, গরু থেকে তুমি দুধ খাও, কথা দেখি না? তুমি এই গরুটা শীতের রাত্রে, কোন শীতের রাত্রের মধ্যে এই গরুটা কিন্তু শীতের মধ্যে বাইরে থাকে, শীতের মধ্যে বাহিরে ঘুমায়, মশায় কামড় দেয়। সকালবেলা তুমি গোয়ালঘর থেকে গরুটাকে বের করে বাহিরে নিয়া দুধ করে দোহাই নিলা। আমার আল্লাহ রাজুল আব্দুল করিম তুমি দুধ খাও, দুঃখ নাই, আমার গোলামি দুধ খাইলে আমি মালিক তোমাকে ছাড়ব না। কথা দেখছি না? কথা দেখছি না? আপনার আমার মধ্যে আমার মালিকের নিয়ামত খামু, ঠিক কথা দিই, কিন্তু মালিকের গোলামি ছাড়া অন্য পথ অবলম্বন করা যাবে না। মালিককে ভুলিয়ে যদি তুমি আমি অন্য দিকে যাই, বাম দিকে যাই, ইমানদার মুসলমান গো, মালিকের হাত থেকে কিন্তু বাঁচা যাবে না। সুতরাং মালিকের নিয়ামত খাবো, মালিকের গোলামি করবো। তুমি আমি গুনাহ
করতে পারি, যেহেতু আল্লাহ পাক তোমাকে আমাকে বা মানুষ বানাইছেন, মানুষ গুনাহ করতে পারে, মানুষ গুনাহ করবে ঠিক, কিন্তু মানুষ যদি গুনাহ করিয়া মালিকের দরবারে হাত উঠায়, আমার মালিক সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে দিবে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে আমিন।